মানে ডিগ্রিগত জায়গা থেকে দেখতে হয়। হ্যাঁ, রাহু বলছে তুমি খেতে পারো, আরো খাও, দিলে তোমার মুখ থেকে বাজে কথা বের করব আমি। এখনো সেই জায়গায় আমি তোমাকে নিয়ে যেতে পারিনি। আমি রাহু, আমাকে ক্ষমা করো, আমার চরিত্র এখনো তোমার কাছে প্রকটভাবে পর্যবেসিত করতে পারলাম না। তুমি বিদেশ সংক্রান্ত জায়গা থেকে, মানে দ্বাদশের জায়গা থেকে আমাকে একটু বলো, যারা বিদেশে গিয়ে সেটেল করতে চায়, আমার মনে হয় যে মানে তাদের তো একটা আলাদা হিম্মত লাগবে সেক্ষেত্রে করতে গেলে। এখন মানুষ হয়তো তার জীবনে দেখছে যে না, আমাকে মানে বিপদে পড়ে চলে যেতে হচ্ছে, কিন্তু বিদেশে গিয়ে নিজেকে সেটেলমেন্ট করানোটা অনেক মানে নিজের হাতে পুরো আবার শূন্য থেকে শুরু করা একদম। এবং এই রাহু মঙ্গল যদি ধরো তোমার দ্বাদশে বসে আছে, তখন এনাকে কি বিদেশে নিয়ে গিয়ে মানে শূন্য থেকে শুরু করি আবার গড়ে একদম দেবে নাকি? প্রচন্ড কষ্ট দেবে মঙ্গল, আর রাহু থেকে প্রচন্ড পয়সা দেবে। কিন্তু অঙ্গারক যোগ, একটা কথা আছে কি জানো, অঙ্গার শতধৌতেন মলিনত্ব ন যায়তে। আচ্ছা, মানে শত ধুলেও মলিনতাটা যাবে কয়লার না। সেই কালো রং অতএব যাবে না। সেই যেরকম আলোর পেছনে পেছনে ছায়া ধাওয়া করে না, ব্যাপারটা সেই রকম। তাইলে এই মলিনত্বটাকে কিছুটা হলেও কাটাতে হবে। আজকের মূল এপিসোড শুরু করার আগে আপনাকে মা নর্মদার কৃপা আপনি কি করে পাবেন আপনাকে আমি জানাতে চাই। আপনি যদি প্রতিদিন ত্রিকাল এই নর্মদাষ্টকম পাঠ করেন, আপনি মায়ের কৃপা পাবেনই পাবেন। মায়ের কৃপা আপনার উপর বর্ষিত হবে। ফ্রি অফ কস্ট নর্মদাষ্টকম পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপে আপনি আমাকে লিখুন আপনার নাম এবং ঠিকানা দিয়ে, যে পিডিএফ বই চাই, আমি আপনাকে পাঠিয়ে দেবো সঙ্গে সঙ্গে। এই পিডিএফ বই আপনি প্রতিদিন 5 জনকে শেয়ার করুন। আসুন আজকের মূল এপিসোড শুরু করা যাক। নমস্কার, নর্মদে হর। শিবকুণ্ডা মা নর্মদাকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এই আলোচনা। আজকের আলোচনায় আমরা কথা বলবো অঙ্গারক যোগ নিয়ে। মঙ্গল এবং রাহু একত্রে জন্মছকে যেখানে বসে আছে সেখান থেকে সে কী প্রভাবটা দেবে। অঙ্গারক এই যে যোগ, এই যোগ শুভ এবং অশুভ দুটিই কিন্তু প্রভাব বিস্তার করে এবং সারা জীবন ধরেই প্রভাব বিস্তার করে। যে কোনো জ্যোতিষীর কাছ থেকে যারা এর আগে গণনা করেছেন এবং প্রতিকারও নিয়ে নিয়েছেন, তাদের আজকের এই এপিসোড তাদের কাছেও গুরুত্বপূর্ণ। কারণটা কেন? কারণটা হচ্ছে যে অঙ্গারক যোগের ফল বা বিড়ম্বনা সেটা কিন্তু তারা এখনও পায়, সমাধানটা তাহলে ঠিকমতো হয়ে ওঠেনি, এমনও কিন্তু আছেন অনেকে। এবার এটা আমি এতটা স্থিরভাবে কি করে বলছি? আমরা শুধু পণ্ডিত এটা বোঝানোর জন্য বলছি না। ধরুন আমাদের এখানে যে ক্লায়েন্ট আপনারা যোগাযোগ করেন, 100 জনের মধ্যে 70 জন তাদের কিন্তু রেমেডি করা আছে, এর আগে তারা রেমেডি করেছেন। তারপরেও একাধিক আরও অন্যান্য জ্যোতিষীর তাদেরকে শরণাপন্ন হতে হচ্ছে। তাহলে সমাধানটা হলো কি করে, পার্মানেন্ট সলিউশনটা হলো কি করে? তো আমি সেই জায়গা থেকে বলছি যে যাদের মানে পার্মানেন্ট সলিউশন হচ্ছে না তারাও দেখবেন। গোবিন্দদা, অঙ্গারক যে যোগ, এই অঙ্গারক যোগটা ঠিক তৈরি হয় কি করে? মঙ্গল এবং রাহু একত্রে যে জন্মছকে বসছে যে কোনো একটি জায়গায়, মানে এই যোগটাকে কেন অঙ্গারক বলা হচ্ছে বা এর গুরুত্ব কোথায় আছে সেই জায়গাটা জানবো। সিংহ লগ্ন সাপেক্ষেই আমরা কথা বলবো বেশি, রাশি সাপেক্ষে সামান্য মিল আপনারা পাবেন। আচ্ছা, প্রথমে একটু সাধারণভাবে বলে নিই। হ্যাঁ। মঙ্গল হচ্ছে একটা অগ্নিকারক গ্রহ, রাহু হচ্ছে বায়ু তত্ত্বের গ্রহ। একটা আগুন জ্বলছে, সেই জায়গায় যদি বায়ু প্রবাহিত হয় বেশি, আগুনটা আরো দাউ দাউ করে জ্বলে। অর্থাৎ দাহ্য বস্তুটি তখন ভালো করে পোড়ায়, অর্থাৎ জাতক যার কুণ্ডলিতে ঘটে, যে ঘরে ঘটে, সেই জায়গাটা তখন পোড়াতে শুরু করে। এই পোড়ানোটা থেকে যদি কিছু ভালো দিয়ে পোড়াও, হ্যাঁ, ভালো কিছু বেরিয়ে আসবে। যদি খারাপ কিছু পড়ে, খারাপ কিছুই বেরিয়ে আসবে। কথাটা বোঝা গেল? না, আরেকটু ডিটেলস আরো একটু বলি। এই যে জ্বলছে, কেন জ্বলছে, কার কারণে জ্বলছে, এই জ্বলা থেকে আমি কোনো ভালো জায়গায় যেতে পারবো কিনা, কোনো পথ আছে কিনা, আগুনটা তো জ্বলছে। আরে বাবা, ঘর পোড়া আগুনের দুখানা আলু ফেলে দাও, সিদ্ধ হয়ে চলে আসবে, এটাই তখন লাভ। একটা কথা বলছি, একটা জায়গায় আগুন লেগে গেছে, তুমি 2-4খানা আলু ফেলে দিলে, দিয়ে সেটাকে বের করে আনলে, দিয়ে তুমি খেয়ে নিলে,
তখন দেখা গেল যেটা পুড়ছে সেটা ক্ষতি হলেও আলুটা সেদ্ধ করতে পারলে এটা তো তোমার প্রফিট। হুম, আমি এটা উদাহরণ উদাহরণ দিচ্ছি, দিচ্ছ, মানে উদাহরণ। খুব মানে খারাপের মধ্যেও ভালো আছে, কিছু ভালো করে নিতে হয়, থাকে না, আচ্ছা, করতে হয়, করতে হয়। খুঁজে বের করতে হয়। দেখো, আমি মঙ্গল এবং রাহুকে তোমার কথা শুনে যেটুকু বুঝতে পারছি, আমি জানি না ওনারা কি বুঝতে পারছেন, ওনারা কমেন্ট বক্সে লিখলে আমি বুঝবো সেটা। এটা একটা এনার্জি। হ্যাঁ, মঙ্গল সেটা হচ্ছে অগ্নিতত্ত্বের জায়গা থেকে আছে, রাহু হচ্ছে তোমার, তুমি যেটা বলছো বায়ুতত্ত্বের জায়গা থেকে আছে। তো এই যে পুরো যে এনার্জিটা, এটা কিন্তু অনেকটা বেশি স্ট্রং এনার্জি, হাই এনার্জি। হাই এনার্জি। এবার এই হাই এনার্জিটাকে যার জন্মছকে যেখানে যেখানে আছে, ধরুন আমি সিংহ লগ্নের একটা কাল্পনিকভাবে এখন ধরে নিচ্ছি যে এনাদের ষষ্ঠ ঘরে রাহু মঙ্গল একত্রে বসে অঙ্গারক যোগটা তৈরি করছে। তাহলে ষষ্ঠ ঘর থেকে তুমি এবার আমাকে একটু বোঝাও, ওনাদেরকেও বোঝাও যে রোগ রিপু ঋণের যে জায়গা, আবার ষষ্ঠ ঘর থেকে তোমার কর্মপ্রাপ্তিরও জায়গা দেখা যায়, তো সেই কর্মটা আমরা এখন দরকার নেই। রোগ রিপু ঋণের জায়গা থেকে ওই জায়গাটায় অঙ্গারক যোগ তৈরি হয়ে ঠিক এনার্জিটা ওনাকে কি দেবে? আচ্ছা, খুব ভাবো, এখানে কিন্তু মঙ্গল উচ্চ ষষ্ঠ ঘরে। ষষ্ঠ ঘরে। বেশ। এবারে ভালো মন্দ দুটোই, এই যে হাই এনার্জিতে গিয়ে দাঁড়িয়ে গেলে তুমি, আমার এনার্জিটা প্রচুর হাই, হুম সেটা আমি কোন জায়গায় প্রয়োগ করব? খারাপ ভালো তো আছে, একটা ঘরে অনেক খারাপ আছে, অনেক ভালো আছে, কথাটা বুঝবে। এই ষষ্ঠ ঘর নিয়ে আলোচনা করছি। এবারে মনে করো এটা ঋণের ঘর। তুমি যদি কোনো বিষয়ে ঋণ গ্রহণ করতে শুরু করো, সেটা বাড়াবে রাহু, মানে তুমি মহাঋণী হয়ে পড়বে। কিন্তু তুমি যদি ঋণ জাতীয় কাজের সাথে যুক্ত হও, ঋণ দেওয়া নেওয়া কোনো কাজ, সেই জায়গায় যদি যুক্ত হও, সেখানে তুমি তোমার পারফরমেন্স দেখানোর জায়গা পেয়ে যাবে। বোঝা গেল? আর একটু এটাকে একটু সহজভাবে মানে আমি যেটা বুঝছি সেটাকে একটু রাখি। হ্যাঁ, অবশ্যই। ধরো আমি নিজে ঋণ নিচ্ছি, হ্যাঁ, তাহলে আমি সেক্ষেত্রে মহাঋণী হয়ে পড়ছি, হ্যাঁ, কেননা আমার ষষ্ঠ ঘরে রাহু মঙ্গল আছে। অবশ্যই। এবার আমি এমন একটা কোনো কোম্পানিতে বা নিজেই একটা কোম্পানি চালু করলাম যেখানে আমি লোককে ঋণ দেব, মানে পয়সা সুদে খাটানো, যে কোনো একটা, ঠিক আছে, বা কোনো কোম্পানি, তার আমি মার্কেটিংয়ের জায়গায় যোগ দিয়ে দিলাম, তাহলে তখন কিন্তু আমার হাত ধরেই ঋণ প্রচুর লোকে নেবে, নেবে। আমি সেখান থেকে কমিশন গেইন করব। একদম। এইখানে কয়েকটা সূত্র মানতে হয়। আচ্ছা। মানে এটা তো খুব সহজে বলে দিলাম, কিন্তু অঙ্গারক যোগ একটা কথা আছে কি জানো? অঙ্গার শতধৌতেন মলিনত্ব ন যায়তে। আচ্ছা, মানে শত ধুলেও মলিনতাটা যাবে কয়লার না। সেই কালো রং অতএব যাবে না। সেই যেরকম আলোর পেছনে পেছনে ছায়া ধাওয়া করে না, ব্যাপারটা সেই রকম। তাইলে এই মলিনত্বটাকে কিছুটা হলেও কাটাতে হবে। এই জায়গায় মলিনত্বটা কে নিয়ে আসছে? মঙ্গলের তো উচ্চ ঘর, রাহু কিন্তু এখানে খুব খারাপ ফল দেন মকরে। তাইলে মলিনত্বটা এক প্রকার নিয়ে আসছে কে? রাহু নিয়ে আসছে। তো আমাকে আগে ভাবতে হবে এই যে রাহু আর মঙ্গলের অবস্থান গত কি পার্থক্য আছে, কে শক্তিশালী অবস্থানে আছে সেটা দেখার দরকার আছে, কতটা শক্তিশালী অবস্থানে আছে সেটা দেখার দরকার আছে, সেখানে কোনো প্রতিকারের প্রয়োজন আছে কি না দেখার দরকার আছে। যদি প্রতিকারের প্রয়োজন নেই, আপন গতিতেই তিনি গিটার বাজাতে পারবেন। যদি প্রতিকারের প্রয়োজন আছে, তাইলে সুনির্দিষ্ট গিটার, সুনির্দিষ্ট শিক্ষক, সুনির্দিষ্ট যাবতীয় পরিবেশ দরকার হবে, সেটা তৈরি করতে হবে। এখন ঘটনাটা হচ্ছে ভাই, টাকের দোষ কি টিকির দোষ কি ফুলের দোষ, আগে সেটা বিচার করার দরকার আছে। ফুলটা নাড়াতে হবে, পারছি না। হ্যাঁ, আচ্ছা, এটা গেল তোমার ধরো ঋণের জায়গা থেকে হলো। রোগ মানে রোগের জায়গা থেকে এক্ষেত্রে ষষ্ঠে, হ্যাঁ, অঙ্গারক যোগের জায়গা থেকে, তাহলে রোগ কি কি ও ক্ষেত্রে আসতে পারে বা রোগ মুক্তি হবে কি করে? বাহ, কেন রোগ রিপু ঋণের জায়গা না? একদম বলি। এই জায়গাটি প্রথমত ভাবতে হবে শনির ঘর। শনির ঘর, রাহু বসে আছেন এখানে। আমি দেখব মঙ্গল যেহেতু উচ্চ, ততটা ক্ষতি করবেন না, তাইলে ক্ষতিটা করবেন কে? রাহু করবেন। তাইলে হাড় ভাঙতে পারে, নার্ভের সমস্যাটা আরো বেশি পরিমাণ হতে পারে। অবশ্য শনির অবস্থানটা বিবেচনার দরকার আছে। হ্যাঁ, কোনো কারণে যদি না, মঙ্গল উচ্চ হলেও তুমি খুব খারাপ জায়গায়, দুর্বল
অথচ মানে দুর্বল বলতে কি জানো, নক্ষত্রটা খারাপ পেয়ে গেলেন, ডিগ্রিটা একদম নেই, ইত্যাদি ইত্যাদি যদি ঘটে যায় সেই জায়গায়, বা কারো খারাপ দৃষ্টি মঙ্গলের উপর পড়ে আছে, তার শত্রু গ্রহের দৃষ্টি, ইত্যাদি ইত্যাদি আরও যদি কিছু খারাপ ঘটে থাকে, তাইলে সেখানে কিঞ্চিত ব্লাড সমস্যা আসতে পারে, না হলে ব্লাডের সমস্যা আসার সম্ভাবনাটা কম, বরং ব্লাড ঝরার সমস্যাটা বেশি। আচ্ছা। মানে চিরাচরিত রক্তক্ষয়ী রোগের তুলনায় হঠাৎ রক্তপাত, অপারেশন, এই যোগ আসতে পারে। হুম বোঝাতে পারলাম জিনিসটা? হুম এই হচ্ছে রোগ মূলত। রোগের জায়গাটা। আচ্ছা, তুমি চতুর্থ ঘরটায় একটু ঘর বাড়িতে মানে যাতে সেই জায়গাটাকে নিয়ে একটু দেখো, গাড়ি বাড়ি ইত্যাদি ইত্যাদির যে জায়গাটা চতুর্থ ঘর, ওই জায়গায় অঙ্গারক যোগ কি দিচ্ছে? একদম ওইখানে যদি চতুর্থে হয়, গাড়ি বাড়ি কেনার দিকে মঙ্গল প্রচুর সাপোর্ট করে দেবে। গাড়ি কিনতে পারেন, বাড়ি কিনতে পারেন, সব কিছুই। শুধু একটি কথা বলবো, অতিশয়টা করতে যাবেন না, তাইলে ক্ষতি হয়ে যাবে। রাহু ওখানে বসে থাকলে ক্ষতি, বসে তো থাকছেই ক্ষতি। আপনি যদি মনে করেন আমার বাড়িতে গাড়ি কিনেছি, আমি নিজে ড্রাইভিং করব, আপনার ড্রাইভিংয়ের গতিটা এমন করবেন আপনি যেখানে গাড়িটা অ্যাক্সিডেন্ট করবে। আপনি হয়তো এমন একটা ব্যবসার রিস্ক নিলেন ওই গাড়ি থেকে, অতিরিক্ত নেওয়ার ফলে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। মঙ্গল কিন্তু ক্ষতি করছে না, রাহু ক্ষতি করে দিচ্ছে। সেক্ষেত্রে রাহুর প্রতিকার করে দিলে পরে তখন জিনিসটা ঠিক না, ওইখানে যে একটু গল্পটা বললাম, টাকের দোষ না টিকির দোষ না ফুলের দোষ। আচ্ছা, সেটা ডিগ্রিগত জায়গা থেকে এক কথায় দেখতে হবে যে কি কেন ফুলটা নড়ছে না, মানে কাজটা হচ্ছে না, তো আমার মাথাটা ঠিক আছে কিনা দেখতে হবে, মানে এই ঘরটা। তারপরে দেখা যাবে এই জায়গার উপর কে কে বসে আছে, মানে টিকিটা ঠিক আছে কিনা, তারপর ফুলটা ঠিক আছে কিনা। দিলে তো সবাই নড়বে, মাথাটা নাড়ালে সব নড়বে। ফুলটা না যদি দাও, তাহলে টিকি আর মাথা নড়ছে, ফুল আর নড়ছে না, এরকম ব্যাপারটা ভাবতে হবে সবটাই। বুঝতে পেরেছি। না, এইবার শুধু আর ব্যাখ্যায় যাব না, না ব্যাখ্যা আমি মানে কমপ্লিট, আমার মাথা কমপ্লিট হয়ে গেছে ব্যাখ্যায়। এবার শুধু আমি ফল জানতে থাকবো বাকি সমস্ত ঘরগুলো। লগ্নে বসে থেকে কি কি ফল দিচ্ছে? বললাম তো, লগ্নে বসে থাকলে উগ্রতা তীব্রতা বৃদ্ধি করে দেবে। হ্যাঁ, এবারে কিছু ঋণ চলে আসতে পারে, কিছু আইনি ঝামেলা ঢুকে যাওয়ার সম্ভাবনা কম বেশি করে আসতে পারে, এখানে আসার সম্ভাবনা প্রবল। রক্তপাত যোগ এবং অতিরিক্ত হিম্মত সাহস দেখাতে গিয়ে বিবিধ সামাজিক ঝামেলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা প্রবল। আচ্ছা, মানে লগ্নে থাকলে মানে শরীর এবং মনের উপর এই ক্ষেত্রে এফেক্ট দিচ্ছে। হ্যাঁ। আচ্ছা, তুমি সপ্তম জায়গায় কি কি ফল পাবে বলো? কেননা অনেকের ক্ষেত্রে আমি দেখেছি জন্মছক তো আসে, আমি যখন ঘাঁটছিলাম পুরনোগুলো দেখছি যে সেক্ষেত্রে বিবাহিত জায়গায় আইনত যে ঝামেলা, একদম পুরো বাধা, কনফার্ম জিনিস একদম। এবং ওনাদের পার্টনার পালিয়ে যেতে পারেন, বাড়ি ছাড়তে পারেন, অতি উগ্রতা দেখাতে পারেন অন্যান্য, হ্যাঁ অতি, বা পরিবারের উপরে, ওনার উপরে মানে সেখান থেকে আবার পরিবার চলে আসছে। এমন কি খুব যদি রাহুর পজিশন খারাপ থাকে, উনি পার্টনারের উপর আঘাত হানার যোগ প্রবল। আচ্ছা, মানে অনেক পরিবারে মারধর হেন তেন হয়, কিন্তু সেই ঘটনা পর্যন্ত ঘটতে পারে, মালিক মোকদ্দমায় যেতে পারে, বহুবিধ রক্তপাত হয়ে যাবে স্বামী স্ত্রীর মধ্যে, মারপিট হয়ে। তোমার ব্যবসা বাণিজ্যের জায়গাটা কি আছে? হ্যাঁ, ব্যবসা বাণিজ্য খুব একটা খারাপ বলবো না, যদি দেখা যায় উনি রাহু রিলেটেড ব্যবসাটা করেন কম বেশি করে, তাইলে অনেকটা ভালো যায়। তবে এখানে শনির অবস্থান, শনির ঘর, শনি যদি ভালো জায়গায় থাকেন সেই ক্ষেত্রে বলবো চর্মজাতীয় ব্যবসা। হ্যাঁ, কারণ শনি রাহুর সম্পর্কটা খারাপ নয়। হ্যাঁ, চর্মজাতীয় ব্যবসা, লৌহ জাতীয় ব্যবসা, খনিজ পদার্থ জাতীয় ব্যবসা, খনি দ্রব্যের ব্যবসা, হ্যাঁ, এই সব কিছু, কম্পিউটার, ল্যাপটপ, ক্যামেরা, ফটোগ্রাফি, ইলেকট্রিক, এই জাতীয় ব্যবসাগুলো করতে পারেন। তবে একটা কথা, অঙ্গারক যোগ মানে প্রথমেই বলে দিয়েছি, হ্যাঁ, মানে হবে কিন্তু থেমে যাবে, পুড়ে ছাই হবে। হ্যাঁ, এটা হচ্ছে ওটাই সাবধান, মানে ওটাকে অতিক্রম করতে হবে। কিন্তু মানে এনার্জি, হাই এনার্জি, সোজা কথা, যাই করবে তত্তর করে উঠে যাবে একদম। আর পড়লে যে পড়াটা পড়বে সেটা ঘুরে ঘাস খাওয়ার জায়গা নেই। হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, তুমি এবার চলে যাও একটু তৃতীয়, চলে যাও ভাই বোনেদের সাথে যে সম্পর্কের যে জায়গাটা, হ্যাঁ, বা তৃতীয় ঘর থেকে কি কি ফল দিতে পারে? না, খুব একটা খারাপ নয়। ওখানে অঙ্গারক যদি একদম সুসংবদ্ধ অঙ্গারক হয়ে যায়, ভাইদের সাথে গন্ডগোল, মারামারি, অনেক কিছুই ঘটে যাবে। কিন্তু যদি দূরত্ব মেনটেন রাখে, মানে রাহু মঙ্গল বসে আছে জন্মছকে তৃতীয়, কিন্তু ডিগ্রিগত ফারাক আছে, অনেক খুব ফারাক আছে, তাইলে উনার ভাই কিন্তু পরাক্রমী হবেন। উনি হচ্ছেন না, উনি তো তার পরাক্রমী আলাদা ক্ষেত্র থেকে, উনার শুক্রের অবস্থান দেখবো তখন। আচ্ছা আচ্ছা আচ্ছা, উনি ঘরের জন্য পরাক্রমী হবেন, ঘরের জন্য। আচ্ছা,
কিছু ঘরের কাজ করা হোক, সেখানে আমি একটা নিয়োজিত হব ইত্যাদি ইত্যাদি কারণে। হ্যাঁ, মানে পরিবারের ডেভেলপমেন্ট ডেভেলপমেন্টের জন্য উনি একটা পরাক্রমতা দেখাবেন। ওনার ভাইও কিন্তু পরাক্রমী হবে যদি এই যোগটা ডিস্টেন্স মেনটেন করে। কথাটা বুঝ, আর ডিস্টেন্সটা যদি ক্লোজ হয়ে যায়, দেখা যাবে দুই ভাই লড়ছে, দুই ভাই লড়ছে, ভাই একদম মানে সে জাহান নামে চলে গেল। ভাইয়ের জন্য এই যে পরিবার অতিষ্ঠ, ভাইয়ের জন্য পরিবার অতিষ্ঠ হয়ে যাবে, ঘরের উন্নতি বন্ধ হয়ে যাবে, যে কিছু আয় হচ্ছে জরিমানা দিতে দিতে সময় চলে যাচ্ছে। আচ্ছা, এই যে ধরো এই যে নেশা ভাঙের মধ্যে যে জড়িয়ে যাওয়া, হ্যাঁ 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 আমি দ্বিতীয় ঘরটাকে দেখছি। হ্যাঁ, দ্বিতীয় মানে আপনাদের লগ্ন সাপেক্ষে দ্বিতীয় কন্যার জায়গা, ওখানে রাহু মঙ্গল একত্রে থাকলে এই ধরনের প্রচুর লোকজন আছে না, যারা প্রচুর ভীষণ নেশা করতে পারে, একদম করবে, ওখানেই করবে, আর ভীষণ নেশা করছে, রাস্তায় পড়ে থাকছে ইত্যাদি ইত্যাদি, এরকম সিচুয়েশন হয়। একদম ওখানেই করবে। খাদ্যের জায়গা এই জায়গায় করবে, নেশা ভাঙ করবে। নেশা ভাঙ করতে গিয়ে শ্বশুরবাড়ির সাথে প্রচণ্ড কলহ হবে, শ্বশুরবাড়ি প্রতিবাদ করবে, প্রচণ্ড কলহ হবে, ওর মুখ থেকে নানা রকম খিস্তি খাস্তা গালিগালাজ বেরাবে, বাক্যটা খুব খারাপ হয়ে যাবে। মানে অতি উচ্চ, অতি সাহসী, অতি বাজে ধরনের কথা বলবেন। আচ্ছা আচ্ছা, মানে জীবনটা আসলে মানে উনি হয়তো দেখা যাবে যে নেশা কেটে গেলে তখন আবার আরেক মানুষ, সেটা তো আলাদা কথা। এবার কিন্তু মানে নিজের মধ্যে না, মানে নিজেকে কন্ট্রোলে রাখতে পারছে না, এই পারবে না সিচুয়েশনটা ওটা। হয়ে যাবে। যখন ওই জাতীয় জায়গায় সে চলে যাবে, তখন কি বলতো, ধীরে ধীরে রাহু এমন একটা গ্রহ, খালি সূক্ষ্মভাবে যদি তার এলাকায় প্রবেশ করে যাও, মানে খারাপ বদগুণগুলোর মধ্যে, সে তোমাকে গ্রাস করে নেবে, একদম ঢুকিয়ে নেবে, বলে ভরপুর খাও। সে তো অতিরিক্ত দিতে চায়, সব কিছুটা অতিরিক্ত দিতে চায়। অনেকের মধ্যে আছে আবার যে মানে প্রচুর নেশা করতে পারে, কিন্তু তার নেশা হচ্ছে না, মানে নেশা করার পরেও একদম পুরো ঠিক আছে, মানে যে বসলে এক বোতল খেয়ে নেবে, খুব সুন্দর মানে তো। তাদের সেটা কি, তাদেরও কি এই রাহু মঙ্গলের হ্যাঁ, connection রাহু আছে বলছে নাকি? আরো খাও, আচ্ছা, এটাই হচ্ছে না, আরো কিছুটা খেতে হবে। দিলে তো তুমি যাবে, তোমার মুখ থেকে বাজে কথা বেরাবে, তুমি সে পর্যায়ে যাচ্ছ না, আরো খাও। আচ্ছা 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 আচ্ছা। মানে ডিগ্রিগত জায়গা থেকে দেখতে হবে। হ্যাঁ, রাহু বলছে তুমি খেতে পারো, আরো খাও, দিলে তোমার মুখ থেকে বাজে কথা বের করবো আমি। এখনো সেই জায়গায় আমি তোমাকে নিয়ে যেতে পারিনি, আমি রাহু, আমাকে ক্ষমা করো, আমার চরিত্র এখনো তোমার কাছে প্রকটভাবে পর্যবেসিত করতে পারলাম না। তুমি বিদেশ সংক্রান্ত জায়গা থেকে, মানে দ্বাদশের জায়গা থেকে আমাকে একটু বলো, যারা বিদেশে গিয়ে সেটেল করতে চায়, আমার মনে হয় যে মানে তাদের তো একটা আলাদা হিম্মত লাগবে সেক্ষেত্রে করতে গেলে। এখন মানুষ হয়তো তার জীবনে দেখছে যে না, আমাকে মানে বিপদে পড়ে চলে যেতে হচ্ছে, কিন্তু বিদেশে গিয়ে নিজেকে সেটেলমেন্ট করানোটা অনেক মানে নিজে হাতে পুরো আবার শূন্য থেকে শুরু করা একদম। এবং এই রাহু মঙ্গল যদি ধরো তোমার দ্বাদশে বসে আছে, তখন এনাকে কি বিদেশে নিয়ে গিয়ে মানে শূন্য থেকে শুরু করি আবার গড়ে একদম দেবে নাকি? প্রচন্ড কষ্ট দেবে মঙ্গল, আর রাহু থেকে প্রচন্ড পয়সা দেবে। আচ্ছা, মানে খাটতেও পারবে প্রচুর, রোজগারও প্রচুর হবে। খাটতে হবে, পারবে নয়। আচ্ছা, হবে হবে, পারবে আলাদা জিনিস, পারবে তো করতে হবে তাকে। বিদেশে যদি যায়, তাকে প্রচন্ড পরিশ্রম করতে হবে, স্ট্রাগল করতে হবে, তবে হিউজ পয়সা পাওয়ার যোগ হবে। আচ্ছা, মানে টাকাও রোজগার হবে, পরিশ্রমও হবে। দেখা গেল উনি ভালো টাকা ইনকাম করছেন, কিন্তু যেসব সংস্থায় কাজ করছেন তারা কিন্তু বলছে না, কাজ আপনাকে করতেই হবে, আরো করুন আরো করুন, বা কঠিন কাজ দেওয়া হলো, সেটা তোমাকে তুলতে হবে। আচ্ছা, আমি এবার যে যে প্রশ্নটা করব তোমার এই জায়গা থেকে, আমি মার্ক করে রেখেছিলাম এই জায়গাটা, যারা দেখবে বিদেশে থাকে না, মানে বাড়ি ছেড়ে দূরে থাকে, রোজগার করছে, কাজও করছে ইত্যাদি ইত্যাদি, তাদের মধ্যে একটা সফট কর্নার থাকে তার পরিবারের জন্য। হ্যাঁ, যেহেতু সে পরিবারকে কাছে পাচ্ছে না, হ্যাঁ, পরিবারের মধ্যে তারাও কিন্তু ম্যানিপুলেশনের শিকার হয়ে যায়। হ্যাঁ, হয়তো। আমি সিংহ লগ্নের ক্ষেত্রে মানে কতটা হয় আমি জানি না, কিন্তু রাহু মঙ্গলের জায়গা থেকে তো পরিবারের জায়গা থেকে ম্যানিপুলেশনের শিকার তারা হবেই। মানে পরিবার তার সাথে কিন্তু জাস্টিস করছে না, মানে এই জায়গাটা কেন হয়ে যায়? ঘটনা হচ্ছে, পরিবারের অধিপতি হচ্ছে কে? মঙ্গল। মঙ্গল তিনি দ্বাদশে বসে গেছেন, দ্বাদশ নিয়ে আলোচনা করছেন, দ্বাদশেই আছি আমি এখন। তার মানে তিনি কিন্তু যথারীতি পরিশ্রম করছেন, সবকিছু করছেন, উপার্জন করছেন, যাবতীয় যা করে যাচ্ছেন, কিন্তু দ্বাদশে মঙ্গল নিচস্থ, এক্ষেত্রে তিনি কিন্তু মাঙ্গলিক পর্যায়ে চলে আসছেন। হ্যাঁ, মাঙ্গলিক মানে এখানে কি জানতো, তার গ্রহণযোগ্যতা কিছুটা হলেও কমে যায়। আচ্ছা, মানে আমরা ওই যে ভৌমযোগের যে এপিসোডগুলো ওখানে করেছিলাম দেখবে ওই জায়গাটা দেখো, পরিবারে তুমি সপ্তমে একটা মাঙ্গলিক হয়ে গেল, সপ্তমে তো মাঙ্গলিক, তার মানে কি স্ত্রীর কাছে গ্রহণযোগ্যতা কমছে। আচ্ছা, এক্ষেত্রে মানে পরিবার
তো তাদের কাছে অলরেডি তাইলে গ্রহণযোগ্যতা তাইলে কমে যাচ্ছে। গ্রহণযোগ্যতাকে যে কোনো কারণে তুমি যতই ইনকাম করো, যত কষ্ট মানে করো, যতই তুমি পরিবারের জন্য করো, তুমি কিন্তু সেই জায়গাটা থেকে যে খুব সুনাম গদগদ তোমার প্রতি তা নয়, বরং পয়সা নেওয়ার জন্য যতটুকু ভান দেখানো তা দেখানো হবে। তো মানে এনার তাহলে থট প্রসেস কি হবে, মানে এনার কি হতে হবে, মানে এনার মানসিক যে জায়গাটা সেটা কি হতে হবে, যে ঠিক আছে ভাই আমি বাইরেই থাকি, বাইরেই নিজেকে ডেভেলপ করি, পরিবারের প্রতি আমার একটা নির্দিষ্ট কর্তব্য সেটা আমি করতে থাকি একটা সীমারেখার মধ্যে। একটা কথা বলি, হ্যাঁ। ওখানে থাকা মানে তোকে বাইরে যেতেই হচ্ছে, কর্মসূত্রে দ্বাদশে যেতেই আছে বলে, হচ্ছে। হ্যাঁ। আর যদি কর্মসূত্রে যাবেন না বলেন, তাইলে তাকে জেল যেতে হবে। আচ্ছা। এটা আছে, যেতে হবে বাড়ি থেকে। আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ, যে কোনোভাবে বাড়িটাকে ছাড়তে হবে, হ্যাঁ। কিছুদিনের জন্য হলেও। অতএব আমি বলি কি, বাড়ি যখন ছাড়বো, ছাড়তে হবে, কথাটা লিখে রাখুন, ছাড়তে হবে। তো বাড়ি যখন ছাড়বো তখন একটু ভালো কাজের জন্য ছাড়ি না। হ্যাঁ, আচ্ছা। এবার এই যে বাড়ি ছাড়ার যে ব্যাপারটা, বাড়িতে নিশ্চয়ই ফিরে আসবে আবার, হ্যাঁ, হতেই পারে। মানে ওই দশা অন্তর্দশার কথাটা জায়গাটা- হচ্ছে মানে মূলত একটা জল 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 কিন্তু তার একটা নির্দিষ্ট নিয়ম। হুম একটি তরল পদার্থ, যা গন্ধ নেই, বর্ণ নেই, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। মানুষ ইহাকে পান করিয়া বাঁচিয়া থাকে। বৈশাখ মাসের জল, পুকুরটাকে নিয়ে ভাবো, হুম একদম উত্তপ্ত হয়ে যায় বৈশাখ জ্যৈষ্ঠ মাসে। তুমি সেই জলে নেমে পড়েছ, চ্যাঁক করে মেরে দিচ্ছে। যারা পুকুরে চান করেন দেখবেন অনেকক্ষণ জলটাকে এরকম এরকম করে নিচে ঠান্ডা জলটা বার করার চেষ্টা করছে, তারপর চান করছে। আবার চলে যাও পৌষ মাসের জল, ঠান্ডা, নামার আগে 7 বার ভাবতে হচ্ছে পাটা দেবো কিনা দেবো কিনা। মানে দর্শনই স্নান হয়ে যাচ্ছে অনেকের। ব্যাপারটা এরকম। তাহলে জল কিন্তু জলই। হ্যাঁ। এবার প্রশ্ন হচ্ছে তার স্থান কাল পাত্র ভেদে, মানে ওই জায়গাটায় পরিবেশ ভেদে, তাকে আবহাওয়া, তাকে হ্যাঁ। ভাবতে হবে হুম যে তার করণীয়টা কি। হুম কথাটা বোঝো, সেটার জন্য স্থান কাল পাত্র তো উনি ভাবতে পারবেন না। না আচ্ছা, ধরো এই যে বাড়ি ছাড়ার যে ব্যাপারটা, যেটা আমি দ্বাদশের জায়গা থেকে যদি দেখি, তাহলে বা এই অঙ্গারক যোগের এই যে জায়গায় উনি মনে করতে পারেন যে আমি কোনো একটা আশ্রমে চলে যাই, হ্যাঁ, যেতেই পারেন। হ্যাঁ, একটা মাসের জন্য আমি থেকে চলে আসি। হ্যাঁ, একটা মাসের জন্য ভালো, কিন্তু যদি চিরস্থায়ী বন্দোবস্ত করতে যান, রাহু সেখানে বাধা দেবে। এত ধর্মকর্ম তার সহ্য হয় না, সোজা হিসাব। হ্যাঁ, রাহু সেখানে সাপোর্ট করবে। ওখান থেকে যদি 2 নাম্বারি পথে কোনো জায়গায় আর 2 নাম্বারি কিছু ঘটে, সেখানে তিনি একদম সেটেল হয়ে যাবেন যে এইটাই আমার জায়গা। আচ্ছা, মানে ধর্মের মধ্যে অধর্ম স্থাপনা করতে গেলে রাহুর মতো পটু কেউ নেই। বারোটা বুঝলে? লাগবে। রাহু তখন বলবে ঠিক আছে এখানেই থাক। একদম সুন্দর প্রতিষ্ঠান, ঝাঁ চকচকে কোনো মূর্তি দিয়ে তার নাম করে প্রতিষ্ঠান চলছে, ভেতরে ড্রাগ পাচার হচ্ছে, রাহু বলছে আমি এখানে আছি। আচ্ছা আচ্ছা, সোনা পাচার হচ্ছে, আমি এখানে আছি। নারী পাচার হচ্ছে, আমি এখানে আছি। সেই জায়গাটাকে রাহু খুব পছন্দ করবে, কারণ এটাকে ধর্মটাকে পছন্দ নয়, ধর্মর ভেতরে যে অপকর্ম, সেটাই হচ্ছে রাহুর পছন্দের কারণ। আচ্ছা আচ্ছা আচ্ছা। যাই হোক, আজকের এপিসোড আমরা আপাতত এখানেই বিরাম দিই। যাদের অঙ্গারক যোগ সম্পর্কে আরও জানার আছে, মানে যাদের জন্মছকে রাহু মঙ্গল একত্রে আছে জানেন, তো তারা যোগাযোগ করতে পারেন আপনার জন্মছকটা দেখানোর জন্য, বিচার করানোর জন্য। বাদবাকি তপভূমি নর্মদা, মা নর্মদার মাহাত্ম্য কথা অডিও সিরিজ 365 এপিসোড এই চ্যানেলে আমি আলাদা প্লেলিস্ট করে রেখেছি। প্রত্যেকটা এপিসোডেই বলি মা নর্মদা সম্পর্কে আপনারা জানতে পারবেন, তার মাহাত্ম্য কথা। এবং নর্মদাষ্টকম যদি আপনি পাঠ করেন তাহলে আরও ভালো হবে, আপনার এই জায়গাগুলোতে আরও সুবিধে হবে, জীবনের ব্যালেন্স আসবে অনেক কিছুতে। চ্যানেল সাবস্ক্রাইব করে নিন। আগামী এপিসোডে দেখা হচ্ছে। নমস্কার। নর্মদেহার। নর্মদে হার।